হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম। সেকেন্ড পার্টের জন্য অপরচুনিটি কার্ড বিষয় নিয়ে আলোচনা করছিলাম। প্রথম পার্ট যারা দেখেছেন তারা সেকেন্ড পার্ট আজকে দেখবেন। পুরো অপরচুনিটি কার্ডটা নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত প্রথম পার্ট দেখেনি তারা কাইন্ডলি আমার পেজে স্ক্রল করে উপরে যে প্রথম পার্টটা দেখে আসবেন। আর যারা ফুল ভিডিওটি একসাথে অপরচুনিটি কার্ড নিয়ে দেখতে চান তারা আমার ইউটিউব লিঙ্কে যাবেন। ইউটিউব লিঙ্কে গেলে পুরো ভিডিওটি একসাথে আপনারা ইউটিউবে দেখতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের একটা সাপোর্ট আমার কাছে অনেক বড় বিষয়। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটাতে এখনো ফলো করেননি আমার পেজটাতে ফলো করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আপনাদের একটা সিঙ্গেল কমেন্ট আমার কাছে অনেক বড় একটা বিষয়। আমি কমেন্ট দেখলে বুঝতে পারি যে হ্যাঁ আচ্ছা আমার ভিডিও দিয়ে কেউ না কেউ উপকার হচ্ছে। সো এত কষ্ট করে ভিডিওগুলো বানানো আপনাদের জন্য। এবং জার্মানিতে সবাইকে ওয়েলকাম, যাতে আমার দেশের অনেক মানুষ আমার কাছাকাছি থাকে এটাই চাই এবং আমার দেশের উন্নয়ন চাই। আর কথা না বাড়িয়ে চলুন আমার অপরচুনিটি কার্ডের সেকেন্ড পার্ট। এখন আমি বলবো অপরচুনিটি কার্ডের সুবিধা কি। অনেকে মনে করছে যে অপরচুনিটি কার্ডটা আসলে আমার কি এমন সুবিধা তুলে ধরছে, এখন সেটা নিয়ে আলোচনা করবো। অপরচুনিটি কার্ডের জন্য অনেক বড় একটা সুবিধা, আপনি পুরো একটা বছরের জন্য আসতে পারছেন জার্মানিতে চাকরি খোঁজার জন্য। আপনার কোনো টেনশন নেই, শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে, আপনি থাকা খাওয়া আছে এরকম টাকা থাকলে আপনি আসতে পারছেন এবং আপনি নিশ্চিন্তে চাকরি খুঁজতে পারছেন। এখন নিশ্চিন্তে চাকরি খোঁজার মেইন কাজ হলো গিয়ে যে অপরচুনিটি কার্ড নিয়ে তো আপু আসলাম, এসে আমি নিজের টাকায় নিজে খরচ করবো। আপনি তখনও কিন্তু পার্ট টাইম চাকরি করতে পারছেন, অড জব করতে পারছেন, সেলসম্যান হিসেবে কাজ করতে পারছেন, তার সাথেও কিন্তু আপনি চাকরি খুঁজতে পারেন। তো জার্মানি যখন আপনি A1 এবং আইএলটিএস কমপ্লিট করে আসবেন তখন কিন্তু মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবেন, ইজিলি চাকরি খুঁজে বের করতে পারবেন। অ্যাটলিস্ট একটা পার্ট টাইম চাকরি করে নিজের ইনকাম সোর্সটা রেডি করে আপনি কিন্তু তারপর আস্তে আস্তে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করতে পারবেন। সো অপরচুনিটি কার্ড নিয়ে আসলে আপনার পড়াশোনার টেনশনটা নেই, শুধু চাকরির দিকে ফোকাস করতে পারছেন। সো এইটা আমার কাছে বড় একটা প্লাস পয়েন্ট লাগছে। যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদের দেখা যাচ্ছে সেমিস্টারের পড়াশোনা প্লাস নিজের পড়াশোনা প্লাস তারপরে চিন্তা করতে হয় পার্ট টাইম জব করা, দেন আবার চাকরির জন্য। সো এটা একটা বিগ ডিল। সো আপনি যদি অপরচুনিটি কার্ড নিয়ে আসেন, আপনার একই ব্লক অ্যাকাউন্টে টাকা লাগছে, একই অ্যামাউন্ট টাকা লাগছে, কিন্তু পড়াশোনার টেনশনটা লাগছে না, শুধু চাকরির দিকে ফোকাস করতে পারছেন, স্কিলের দিকে ফোকাস করতে পারছেন, জার্মান ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করতে পারছেন এবং আপনি আপনার স্কিলটা ডে বাই ডে ইমপ্রুভ করে আপনি আপনার চাকরি এবং আপনার গোলটাকে নির্ধারণ করে আগাতে পারছেন। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট ভিসার থেকে অপরচুনিটি কার্ডে আপনারা আসতে পারেন যাদের অনার্স মাস্টার্স কমপ্লিট আছে এবং আপনার জব এক্সপিরিয়েন্স আছে। এটা আপনাদের জন্য একটা, আমার কাছে মনে হয় একটা গোল্ডেন অপরচুনিটি। আমার কাছে মনে হয় যারা জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসবে তারা অবশ্যই ফুল অফ 1 ইয়ার পাচ্ছে নিজের কেরিয়ার বিল্ড আপ করা নতুন করে। এখন আর একটা বিষয় কোশ্চেন আসে যে আচ্ছা আপু এই সময় যখন আমার এম্বাসিতে ইন্টারভিউ নিবে তখন আমাকে কি টাইপের কোশ্চেন করতে পারে। সো আমাদের একটা বড় বিষয় হলে কি এম্বাসি ফেস করা, এটা একটা আমাদের কাছে একটু ভয় লাগে। স্টুডেন্ট ভিসা আসলেও একটা ছোটোখাটো একটা ইন্টারভিউ হয়, স্পাউস ভিসা আসলেও একটা ইন্টারভিউ হয়, দেন আমাদের যখন অপরচুনিটি কার্ড হবে তখন একটা ইন্টারভিউ হবে, নর্মাল ইন্টারভিউ হবে, আপনার সম্পর্কে জানতে চাবে এবং আরেকটা বিষয় জানতে চাবে আপনার কাজের দক্ষতা বিষয়, আপনি এই বিষয় নিয়ে কাজ করেছেন, কোন কোম্পানিতে কাজ করেছেন, কে আপনার সাথে ছিল, বা কি কি আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, কি কি বিষয় নিয়ে কাজ করেছেন। সো অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে যদি আমাকে জিজ্ঞেস করে আপনি জার্মানিতে কি কি কাজ করছেন, হ্যাঁ আমি ইনভয়েসে কাজ করছি, 3 মাস অন্তর অন্তর আমি ইনভয়েস করছি বিভিন্ন প্রতিষ্ঠানে এবং স্যালারি শিট নিয়ে কাজ করছি এবং বিভিন্ন টার্ম নিয়ে আপনার কাছে জিজ্ঞেস করতে পারে আপনার স্কিলের উপর ভিত্তি করে। সো সেখানে ভ্যাট ট্যাক্স হতে পারে, পার ডে ভ্যাট হতে পারে, মানে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাকে যে এই ধরনের কোশ্চেন করতে পারে। তো আপনার স্কিল অনুযায়ী আপনার কমন কোশ্চেনগুলো করতে পারে এম্বাসি। তো এখন আমি সবার সাথে আলোচনা করব আপনার আসলে ব্যাংক অ্যাকাউন্টে কত ইউরো থাকা লাগবে অপরচুনিটি কার্ড পাওয়ার জন্য, আই মিন লাইক ব্লক অ্যাকাউন্টের মতো। বাংলাদেশি স্টুডেন্ট ভিসা যারা আসে তারা কিন্তু সবাই যারা ব্লক অ্যাকাউন্ট, অপরচুনিটি কার্ডেরও এরকম একটা সিস্টেম আছে। আপনি 1 বছরের জন্য অ্যাপ্লাই যখন করবেন অপরচুনিটি কার্ডের জন্য, অপরচুনিটি কার্ডটা আপনার অ্যাকাউন্টে অবশ্যই 12,300
324 ইউরো থাকা লাগবে পুরো 1 বছরের জন্য, এবং পার মান্থে আপনি 1087 ইউরো পাবেন। এটা একটু লিখে রেখেছি কারণ আমি একদম এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে চাচ্ছি। সো 1087 ইউরো আপনার পার মান্থে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে, যাতে আপনি ওটা দিয়ে থাকা খাওয়া নিজস্ব খরচ বিয়ার করতে পারেন। এবং সেটা পুরো আপনার যখন প্রথমেই ব্লক অ্যাকাউন্ট খুলবেন অপরচুনিটি কার্ডের জন্য, তখন 12,324 ইউরো থাকা লাগবে। সো এটা একটা বিগ অ্যামাউন্ট, বাংলাদেশে প্রায় 20 লাখ টাকার মতো। কিন্তু আপনি যদি 20 লাখ টাকা থাকে তাহলে কেবলমাত্র অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কেননা আপনাকে 1 বছরের জন্য ভিসাটা দিবে এবং এটা লিভিং কস্ট সম্পূর্ণ আপনার নিজেরই বিয়ার করতে হবে 1 বছরে। এখন তার মাঝখানে যদি চাকরি পেয়ে যান তাহলে এই টাকাটা তো সম্পূর্ণ আপনার কাছেই থাকছে, আর আপনি এটা সেভ হিসেবেও রেখে দিতে পারেন। আসার 2-3 মাস পর যদি আপনি নর্মাল একটা পার্ট টাইম জব জোগাড় করতে পারেন, সেক্ষেত্রে ওখান থেকে আপনি আপনার নিজের ভরণ পোষণটা কালেক্ট করতে পারছেন। সো এটা আমার কাছে একটা খুব ভালো একটা বিষয়। আর জার্মানিরা সবাই চিন্তা করে যখন এককালীন টাকা নিয়ে আসার, সবাই আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমি জানি একটু কষ্টসাধ্য হয়ে যায় যে এতগুলো টাকা একসাথে দেখানো, এতগুলো টাকা একসাথে করা। সো এটা একটু আসলেই কষ্টসাধ্য, কিন্তু এটাই হলো কি জার্মানির রুলস, এটা মেনটেন করতে হবে। সো আরেকটা বিষয় আমি এখানে একটু উল্লেখ করে নেই, আমাকে অনেকেই জার্মান অ্যাডভেঞ্চারের এখানে একটা মেইল আইডি আছে, অনেকে মেইল করেন আপনার পার্সোনাল, আপনি আসতে চান আমাকে হেল্প করতে পারবেন কিনা। তাদেরকে জানাচ্ছি যে আমি ইনফরমেশন দিয়ে শুধু হেল্প করতে পারি, আমার এমন কোনো অ্যাবিলিটি নেই আপনাদেরকে নিয়ে আসার, বা আপনাদের আমি হয়তো বা গাইডলাইনই হয়তো বা দিতে পারি, তাও আমি আমার ভিডিওর মাধ্যমে ম্যাক্সিমাম গাইডলাইনগুলো দিয়ে থাকি। সো আমার এরকম নিজস্ব কোনো এজেন্সি নেই যে যার মাধ্যমে আপনাদেরকে আমি নিয়ে আসতে পারবো, আমি জাস্ট হলো কি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি। সো যারা আমাকে মেল করছেন যে আপু আপনি আমাকে নিয়ে যান, একটা ওয়ার্ক ভিসা দিয়ে নিয়ে যান, তাদেরকে বলছি কষ্ট করে মেল। আর স্পন্সরশিপ বলতে আমি যে মেলটি বলেছি সেটা হলো গিয়ে টোটালি অ্যাডভার্টাইজিং। বিভিন্ন কোম্পানি থাকে না যে অ্যাডভার্টাইজিং করতে চায় আমাকে দিয়ে যে তার প্রোডাক্টটা, সেটার জন্য আমি স্পন্সরশিপের জন্য মেল আইডিটা দিয়েছি, নাথিং এলস। আমি কারো স্পন্সরশিপ দিয়ে আমি কাউকে নিয়ে আসতে পারি না। এই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে একটু আপনাদের ক্লিয়ার করে দিলাম, কারণ এই জিনিসটা নিয়ে আমি রিসেন্টলি অনেক মেল পাচ্ছি, প্রায় এভরিডেই দেখা যাচ্ছে 10 থেকে 15টা মেইল আসছে। সো তাদের সবাইকেই বলতে চাচ্ছি সরি ভাইয়া, আমার জার্মানিতে আনার মতো কোনো স্পন্সরশিপ বা কোনো এজেন্সি বা কোনো কিছু নেই। আমি হয়তো আপনাদের ইনফরমেশন দিয়ে শুধুমাত্র আপনাদেরকে হেল্প করতে পারি, দ্যাটস অল। আর এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমি ভিডিওগুলো মেক করি। আর আপনাদের সাথে তো অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে, কন্টিনিউ ভিডিও মেক করি, অনেকেই আমাকে ফলো করেন এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে ফলো করছেন, আমাকে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবার সাথে আমি সম্পূর্ণ অপরচুনিটি কার্ডটা নিয়ে টোটালি ভিডিওটাতে আপনাদের শেয়ার করলাম সম্পূর্ণটা। আর যারা এই ভিডিও দেখে উপকৃত হবে অবশ্যই কমেন্ট করবেন উপকৃত হলে। আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক বড় বিষয়, এবং আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি কাউকে বুঝিয়ে বলতে পেরেছি অপরচুনিটি কার্ডটা কি। সো আমি এখানে আলোচনা করলাম অপরচুনিটি কার্ড কি এবং অপরচুনিটি কার্ডের পয়েন্ট কিভাবে আপনারা জানবেন, আপনাদের পয়েন্ট কত হয়েছে বুঝতে পারবেন। কিন্তু এই লাস্ট মোমেন্টে আমি বলবো আমার কথার ভিত্তিতে না, আপনারা জার্মান এম্বাসির সাইটটাতে গিয়ে অপরচুনিটি কার্ডটা কি এই বিষয়টি সম্পূর্ণ আপনারা পড়বেন, ব্যাপারটা আরও জানার চেষ্টা করবেন, তারপর পদক্ষেপটা নেবেন। আর আমি চেষ্টা করেছি সম্পূর্ণ বিষয়টা তুলে ধরার জন্য, এবং আমি যতটুকু বুঝেছি সেই অনুযায়ী তুলে ধরার ট্রাই করেছি। ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কেউ যদি এখান থেকে কোনো কিছু ইনফরমেশন নিয়ে লাভবান হন এবং চেষ্টা করেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আর আমি চেষ্টা করেছি সম্পূর্ণ একটু ইজি ভিত্তিক, অনেক কমপ্লিকেটেড না, যে খুব ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিতে যে অপরচুনিটি কার্ড কি এবং কিভাবে চেষ্টা করবেন। এইটা নিয়ে আমার আরও আগের কিছু ভিডিও আছে অপরচুনিটি কার্ড নিয়ে, যদি এটা দিয়েও এক্সপ্লেইন আপনারা না বুঝেন আপনি আমার প্লে লিস্টটাতে যাবেন এবং ওখানে যে আরও কিছু অপরচুনিটি কার্ড নিয়ে আমার ভিডিওগুলো আছে ইউটিউবে, আপনারা অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের কোনো না কোনো ভাবে বুঝতে পারবেন, কারণ আমি যখন জার্মানিতে এসেছি আমি কিন্তু বাংলা ভাষায় একটা ভিডিও খুঁজে পাইনি স্পাউস ভিসার প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে পদক্ষেপ নিতে হয় বা কি করতে হয়। ওই থ্রু থেকে আমি আসলে আমার ভিডিওগুলো মেক করা শুরু করেছি, যে আসলে হ্যাঁ ইন্ডিয়ান অনেকগুলো ভিডিও পাওয়া যায়, দেন হলো গিয়ে
ফরেন কান্ট্রি বিভিন্ন ইংলিশে স্পাউস ভিসা নিয়ে ভিডিও পাওয়া যায়, স্টুডেন্ট ভিসা নিয়ে ভিডিও পাওয়া যায়, কিন্তু টোটাল গাইডলাইন বাংলায় তেমন কোনো পাওয়া যায় না। সো ওখান থেকে আমি আমার নিজের ভিডিও মেক করার একটা স্পিরিট পেয়েছে যে হ্যাঁ আমি তো এখন মোটামুটি এই বিষয়গুলো জানি, এখন আমি বাংলাদেশের প্রত্যেকটা আপু ভাইয়াকে একটু জানাতে পারি যতটুকু আমি জানি। আর এর ভিতরে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার নিউ নিউ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কারা কারা আমাকে দেখছেন, আমি তাহলে বুঝতে পারবো। অনেকে সাইলেন্টলি দেখেন সব ভিডিও, কিন্তু আমি আসলে জানতেই পারি না কে আছে কে নেই। সো এই ভিডিওর মাধ্যমে সবাইকেই বলবো, সবাইকে রিকোয়েস্ট করব কমেন্ট করবেন, তাহলে অ্যাটলিস্ট তাদেরকে আমি জানতে পারবো যে হ্যাঁ এরা এরা আমার ভিডিওগুলো দেখছে। সবার অ্যান্সার দেওয়া পসিবল হয় না, এর জন্য আমি দুঃখিত। কারণ সবার কমেন্টের অ্যান্সার দিতে গেলে আমার আসলে অনেক সময় যায়, কিন্তু অ্যাটলিস্ট আমি সব কমেন্টগুলো পড়ার চেষ্টা করি যে কে কে কমেন্ট করছে, কে কে আছে আমার পেজে, কে কে অ্যাক্টিভ আছে। চেষ্টা করি সবার সাথে যতটুকু পারা অ্যান্সার দেওয়ার। তারপরও ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাদেরকে অ্যান্সার দিতে পারিনি। সো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।